নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। সামনেই তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা, আর দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার গুরুত্বপূর্ণ বিষয় বাংলার সম্পূর্ণ সাজেশন আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো। তাই শেষ অবধি ভিডিওটি না কেটে দেখো, উপকার অবশ্যই পাবে। তবে বন্ধুরা, একটা কথা আমি বরাবরই বলে এসেছি, পরীক্ষার প্রাক মুহূর্তে তোমাদের স্কুলের স্যারেরা যে প্রশ্নগুলো বারবার ক্লাসরুমে করিয়ে দিবে সেই সমস্ত প্রশ্নে কিন্তু অবশ্যই ফোকাস করবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেখান থেকেই কিন্তু প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে। কারণ পশ্চিমবঙ্গে অনেক স্কুল রয়েছে, প্রত্যেক স্কুলের কিন্তু টিচারেরা আলাদা আলাদা মানসিকতা নিয়ে প্রশ্ন করে থাকে। তাই অবশ্যই সেই জায়গাটা থেকে তোমরা তোমাদের স্যারেদের করানো ক্লাসগুলো অবশ্যই ফলো করবে। এবং তার পাশাপাশি আমার এই সাজেশনটা তো রইলই, এই সাজেশনের প্রশ্নগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। আশা করছি এখান থেকে তোমরা অধিকাংশ প্রশ্নই কমন পেয়ে যাবে। তো আর বেশি দেরি করবো না, সরাসরি আমরা মূল ভিডিওতে প্রবেশ করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। তো বন্ধুরা, তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় সামেটিভ বাংলা বিষয়ে পরীক্ষার সিলেবাসটি একবার দেখে নাও। তোমাদের সাহিত্য সঞ্চয়ন অংশ থেকে যে পাঠগুলো পড়তে হবে সেগুলো একবার দেখে নাও। সেগুলো হচ্ছে নব সৃষ্টি, খেয়া, আকাশে সাতটি তারা, চিঠি, আবহমান, রাধারানী। সহায়ক পাঠ প্রফেসর শঙ্কুর ডায়েরির গল্প, করভাস। ব্যাকরণে থাকছে বাংলা শব্দভাণ্ডার, শব্দ ও পদ। আর নির্মিতি অংশে থাকছে চিঠি, ভাবার্থ বা সারাংশ এবং গল্প রচনা। এই হচ্ছে তোমাদের সমগ্র সিলেবাস। তবে স্কুল বিশেষে সিলেবাস কিন্তু একটু পরিবর্তন হলেও হতে পারে, তবে বেশিরভাগ স্কুলে কিন্তু এই সিলেবাসের উপর ভিত্তি করেই পরীক্ষা হবে। এবার প্রত্যেকটি পাঠ থেকে তোমরা প্রশ্নগুলো দেখে নাও। নব সৃষ্টি থেকে মান 3 এবং 5-এর জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। প্রথম প্রশ্ন, সংস্কৃত ভাষা কেন আত্মনির্ভরশীল? বা প্রশ্নটা এভাবেও বলতে পারে, কাকে আত্মনির্ভরশীল ভাষা বলা হয়, কেন? বাংলা ইংরেজি কেন আত্মনির্ভরশীল নয়? 2 নম্বর প্রশ্ন, ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না, কোন ধর্মের কথা বলা হয়েছে, এরূপ বলার কারণ কী? বা প্রশ্নটা এরকমও বলতে পারে, প্রসঙ্গ উল্লেখ করে উক্তিটির যথার্থতা আলোচনা করো। দুটোই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি, কেন ইংরেজি চর্চা বন্ধ করার সময় আসেনি? 4 নম্বর প্রশ্ন, বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ, যে প্রশ্ন অবান্তর, বক্তব্যের তাৎপর্য ব্যাখ্যা করো। এবং 5 নম্বর প্রশ্ন, রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে সপ্রসঙ্গ ব্যাখ্যা করো বা প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো তোমরা রেডি করবে এই নব সৃষ্টি থেকে। আকাশের 7টি তারা থেকে মান 3 এবং 5-এর জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। প্রথম প্রশ্ন, এরই মাঝে বাংলার প্রাণ, কবি কোথায় বাংলার প্রাণ খুঁজে পেয়েছেন বা উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোন পথ এ কন্যারে দেখিনি কো, কোন কন্যার কথা বলা হয়েছে, তার রূপের বর্ণনা দাও বা উক্তিটির তাৎপর্য লেখো। 3 নম্বর, আকাশের 7টি তারা কবিতায় কবির দেখা বাংলার রূপ নিজের ভাষায় লেখো। 4 নম্বর প্রশ্ন, আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, সন্ধ্যা শান্ত ও অনুগত কেন, তাকে নীল বলা হয়েছে কেন? বা প্রশ্ন এরকমও বলতে পারে, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, কবিতা অবলম্বনে বাংলার সন্ধ্যার বন্দনা দাও। 5 নম্বর প্রশ্ন, কামরাঙ্গা লাল মেঘ যেন মৃতমণিয়ার মতো গঙ্গাসাগরে ঢেউয়ে ডুবে গেছে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এই প্রশ্নগুলো রেডি করবে আকাশের 7টি তারা অংশ থেকে। খেয়া থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে। 1 নম্বর প্রশ্ন, খেয়া কবিতায় গ্রামীণ জীবনের যে পরিচয় পাওয়া যায় তার নিজের ভাষায় লেখো। 2 নম্বর, খেয়া কবিতায় মানব জীবনের কোন সত্য ফুটে উঠেছে, নিজের ভাষায় লেখো বা কবিতার বিষয়বস্তু লেখো। এই দুটো তোমরা 5 নম্বরের জন্য রেডি করবে। আর 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলো রয়েছে, 3 নম্বর প্রশ্ন, এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, বা কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে, কোন খেয়া, লাইনটির তাৎপর্য লেখো। 4 নম্বর প্রশ্ন, সভ্যতার নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল উঠে কত সুধা, সভ্যতার তৃষ্ণা ক্ষুধা কি, হলাহল ও সুধা কথা দুটির অর্থ কী, লাইন দুটির তাৎপর্য লেখো। 5 নম্বর, দোহা পানি চেয়ে আছে 2খানি গ্রাম, দোহা পানি কথার অর্থ কী, লাইনটির তাৎপর্য লেখো। 6 নম্বর, সোনার মুকুট কত ফুটে 8 ফুটে, সোনার মুকুট বলতে কি বোঝানো হয়েছে, লাইনটির তাৎপর্য লেখো। এই প্রশ্নগুলো তোমরা খেয়া অংশ থেকে রেডি করবে। চিঠি অংশ থেকে মান 3 এবং 5-এর যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। প্রথম প্রশ্ন, চিঠি প্রবন্ধের মধ্যে দিয়ে স্বামীজির চরিত্রের যে দিকগুলি ফুটে উঠেছে তা আলোচনা করো বা পাঠ্যচিঠিতে স্বামী বিবেকানন্দের চরিত্রের বর্ণনা দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর, এদেশে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে, তুমি কে, বক্তা এমন কথা কেন বলেছেন, এ প্রসঙ্গে বক্তার সমাজ ভাবনার পরিচয় দাও। 3 নম্বর, বিঘ্ন আছে বহু, নোবেল ভারতবর্ষে এলে
কোন কোন বাধার মুখোমুখি হতে পারে বলে স্বামীজি জানিয়েছিলেন? 4 নম্বর প্রশ্ন, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, উক্তিটি কার, বক্তার? এমন মন্তব্যের কারণ কি? 5 নম্বর, তুমি সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন, কী রূপ নারী? এই নারী সম্পর্কে আলোচনা করো। এবার তোমরা কয়েকটা টিকা দেখে রাখবে, অবশ্যই যেটা প্রথমের দিকে রয়েছে তোমাদের এই গল্পের, যে কল্যাণী মিস নোবেল, মিসেস সোভিয়ার, মিস ম্যাকলাউড, এই যে পার্টগুলো রয়েছে যে কোনো লাইন তুলে কিন্তু প্রশ্নগুলো হতে পারে। আর কয়েকটি লাইন বলতে পারে এরকম, যে একজন প্রকৃত সিংহী প্রয়োজন, তোমাকে খোলাখুলি বলছি, এই আমার প্রতিজ্ঞা, এই লাইনগুলো তুলে কিন্তু প্রশ্ন হতে পারে। তো তোমাদের একটু ভালো করে এই জায়গাগুলো দেখতে হবে, কেমন? আবহমান থেকে মান 3 এবং 5-এর যে প্রশ্নগুলো দেখবে। প্রথম প্রশ্ন, আবহমান কবিতার বিষয়বস্তু ও নামকরণের সার্থকতা লেখো। 2 নাম্বার, নোটে গাছটি বুড়িয়ে ওঠে তবুও মুড়োয় না, তাৎপর্য ব্যাখ্যা করো বা লেখো। 3 নাম্বার, ফুরায় না সেই একগুঁয়েটা দুরন্ত পিপাসা, একগুঁয়েটা কে, তার পিপাসা কেন দুরন্ত? বা প্রশ্ন এরকমও বলতে পারে, ফুরোয় না, তার কিছুই ফুরোয় না, কেন, কি ফুরোয় না? 4 নাম্বার, আবহমান কবিতায় গ্রামীণ জীবনের যে চিত্র ফুটে উঠেছে আলোচনা করো। 5 নাম্বার, নেভে না তার যন্ত্রণা, যে দুঃখ হয় না বাসি, উদ্ধৃত অংশের তাৎপর্য লেখো। 6 নাম্বার, যা গিয়ে ওই উঠোনে তোর দ্বারা, তোর দ্বারা শব্দের অর্থ কী, উক্তিটির তাৎপর্য উল্লেখ করে ব্যাখ্যা করো। 7 নাম্বার, কে ওইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য লেখো। আবহমান পাঠ থেকে তোমরা এই প্রশ্নগুলো তৈরি করবে। রাধারানী গল্প থেকে তোমরা মান 3 এবং 5-এর যে প্রশ্নগুলো তৈরি করবে। প্রথমেই যেটা দেখবে, রাধারানীর চরিত্র লেখো, যে কোনো লাইন তুলে কিন্তু চরিত্রটি বলতে পারে। 2 নাম্বার, আমরাও ভিখারি হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করি, বক্তাকে প্রসঙ্গ উল্লেখ করে তাদের এরূপ অবস্থার বর্ণনা দাও। 3 নাম্বার, তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়, মন্তব্যটির বিশ্লেষণ করো। 4 নাম্বার, মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল, কাদের মধ্যে মোকদ্দমাটি হারার পর বিধবা কি করেন, এই হার তাদের জীবনে কিভাবে দৈন্যদশা নিয়ে এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নাম্বার, রাধারানীর বিবাহ দিতে পারল না, রাধারানীকে তার বিবাহ দিতে পারলো না কেন, তা আছে তার হবে, হ্যাঁ, তার বিবাহ দিতে পারলো না কেন। 6 নাম্বার, সেই 1 পয়সার বনফুলের মালার সকল কথাটি বাহির করিয়া রইল, কোন কথা, উক্তিটি ব্যাখ্যা করো। 7 নাম্বার, তার নামও নোটে লেখা আছে, সে কে, সে কীভাবে রাধারানীর সাহায্য করেছিল, ওই যে রুক্মিণী কুমারের ঘটনাটা এখানে তোমাদের কিন্তু লিখতে হবে, কেমন? এইবার তোমাদের সহায়ক পাঠ প্রফেসর শঙ্কুর ডায়েরির করভাস অংশ থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে। প্রথম প্রশ্ন, করভাস কিভাবে আরগাসকে জব্দ করেছিল, বা প্রশ্নটা এরকম বলতে পারে, করভাস গল্প থেকে আরগাস সম্পর্কে কী কী জানা যায়। 2 নাম্বার, করভাস গল্পে করভাসের বুদ্ধিমত্তার বা মানব বুদ্ধিসুলভ আচরণগুলির পরিচয় দাও, বা করভাসকে সে কীভাবে উধাও হয়েছিল। 3 নাম্বার, 2 সপ্তাহের অভাবনীয় প্রোগ্রেস, কোন বিষয়ে কথা বলা হয়েছে, কীরকম প্রোগ্রেস হয়েছিল। 4 নাম্বার, করভাসের চুরি যাওয়া ঘটনাটি সংক্ষেপে আলোচনা করো। 5 নাম্বার, প্রত্যেক প্রাণীরই কিছু কিছু নির্দিষ্ট সহজাত ক্ষমতা থাকে, প্রাণীদের ক্ষমতা উল্লেখ করো। 6 নাম্বার, ম্যালিফাউল ও গ্রিপ পাখি সম্পর্কে লেখো। 7 নাম্বার, অনিত্থান যন্ত্রের প্রয়োজন কেন হয়েছিল, এই যন্ত্রের কার্যকারিতা লেখো। 8 নাম্বার, জাদুকর আরগাসের চেহারা, পোশাক এবং হাবভাবের বর্ণনা দাও, বা এরকম প্রশ্ন বলতে পারে, পাখির চেয়ে আমার অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে জাদুকর ব্যক্তিটিকে, জাদুকর ব্যক্তির পরিচয় দাও, তাকে ইন্টারেস্টিং মনে হওয়ার কারণ কি। তো এই পার্টগুলো তোমরা করভাস থেকে পড়বে। তোমাদের ব্যাকরণ ও নির্মিতি অংশ থেকে সাজেশন দেওয়া মানে বোকামো হবে, এখানে অবশ্যই তোমাদের প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে, ভাবার্থ, সারাংশ, চিঠি, গল্প রচনা, এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে এই পার্টগুলোকে। আর ব্যাকরণ রয়েছে তোমাদের শব্দ ও পদের সংজ্ঞা, এই পার্টটা দেখতে লাগবে, এদের উদাহরণ দেখতে লাগবে, শ্রেণী বিভাগ দেখতে লাগবে। দেখো, ব্যাকরণ থেকে তোমাদের যদি মনে হয় কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিলে ভালো হয়, বা বই থেকে দাগিয়ে দিলে সুবিধা হয়, তবে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তাহলে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে সেই টাইপের একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। তো এই ছিল তোমাদের সমগ্র সাজেশন। এই সাজেশনে বলা প্রশ্নগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, তোমরা খুব ভালোভাবে প্রস্তুত করো, তোমাদের হাতে এখনও অনেকটা সময় রয়েছে, এই প্রশ্নগুলো রেডি করলে তোমরা অনেকাংশে উপকার পাবে। তবে একটা কথা আমি বরাবরই বলছি, পরীক্ষার প্রাক মুহূর্তে তোমাদের স্কুলের স্যারেরা যে প্রশ্নগুলো বারবার ক্লাসরুমে করাবে, সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু নোট ডাউন করে নেবে এবং সেই প্রশ্নগুলোতে গুরুত্ব দেবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেখান থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসে। কারণ পশ্চিমবঙ্গে অনেক স্কুল রয়েছে, প্রত্যেক স্কুলের শিক্ষক শিক্ষিকার কিন্তু একটা আলাদা চিন্তাভাবনা নিয়ে প্রশ্ন করে থাকে। তাই অবশ্যই ক্লাসরুমে তোমাদের স্যারেরা যে প্রশ্নগুলো করাচ্ছে, তোমাদের গৃহশিক্ষকেরা যে প্রশ্নগুলো করাচ্ছে, সেগুলো অবশ্যই তোমরা কিন্তু দেখবে। তার পাশাপাশি এই ভিডিওটার প্রশ্নগুলো তোমরা যদি রেডি করতে পারো, অবশ্যই তোমরা উপকার পাবে এবং তোমরা খুব ভালো পরীক্ষার ফল করে আসবে, এটুকু আমি আশাবাদী। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রেখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।